হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া মশলা দিয়ে গন্ধবিহীন কিভাবে দেশি হাঁসের মাংস রান্না করেছি, আর সেই সাথে নরম তুলতুলে কিভাবে চিতই পিঠা বানাবেন সেই রেসিপিটাও আজকে দেখিয়ে দিব। তো এই তো আমি প্রথমে হাঁসের মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে প্রায় 1.5 কেজি ওজনের একটা হাঁস নিয়েছি। তো গোটা গরম মশলা দিয়ে দিলাম, আদা বাটা দিয়েছি 4 টেবিল চামচ এবং রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ। যেহেতু হাঁসটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেজন্য আদা বাটা একটু বেশি করে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1.5 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 4 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 কাপ পরিমাণ বাদাম এবং নারকেল বাটা দিয়ে দিলাম। বাদাম এবং নারকেল বাটাটা ব্যবহার করলে হাঁসের মাংস একদমই গন্ধ লাগবে না। এখন হচ্ছে আমি ভালো করে সবকিছু মাখিয়ে নিব। 1 কাপ হচ্ছে সরিষার তেল দিয়েছি, তারপর আবার ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন ঢেকে রাখবো 30 থেকে 40 মিনিটের মতন। প্রায় 40 মিনিট পরে রান্না করতে চলে আসলাম। বড় একটা সসপ্যান বসিয়ে দিলাম। তো আমি এখানে আধা কাপের মতো তেল দিয়ে দিলাম। যেহেতু আমি প্রথমে একবার তেল ব্যবহার করেছি সেজন্য তেলের পরিমাণটা একটু কম রেখেছি। তাছাড়া হাঁসের মাংসে প্রচুর তেল থাকে। তো তারপরে আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়েছি। এখন ম্যারিনেট করে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম। তবে আমি এখানে হচ্ছে একটু পেঁয়াজ বাটা দিয়েছিলাম, সেটা স্কিপ করে ফেলেছি। তো সেজন্য আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি। এখন হচ্ছে আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতন তেলের মধ্যে হাঁসের মাংসগুলো ভালো করে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে এক পর্যায়ে হাঁসের মাংসের থেকে তেল বের হয়ে আসবে, তখন আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। তারপরে যে মশলাগুলো বাকি ছিল সেই মশলাগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে এখন হচ্ছে আমি ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। আমি মৃদু আছে জাল দিচ্ছি আর মাঝে মাঝে একটু একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। যখন মাংসটা কষি উপরে একটু তেল বেশি আসবে তখন আমি দিয়ে দিলাম আস্ত রসুন, 4-5টা আস্ত পেঁয়াজ এবং চুই জালটা মাংসটা কষানোর পরে দিতে হবে, না হয় বেশি সিদ্ধ হয়ে গেলে চুই জালটা আসলে ভালো লাগে না। তো আমি আবার একটু নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি। আসলে হাঁসের মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে, তাই 2-1 বার যদি এভাবে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে গরম পানিটা দেওয়া হয় তাহলে মাংসটা খেতে অনেক ভালো লাগে এবং গন্ধটাও চলে। তো এতে এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এবং ভালো করে আবারও সিদ্ধ করে নিলাম প্রায় 20 থেকে 25 মিনিট। গ্রেভিটা যখন একটু ঘন ঘন মাখা মাখা হয়ে আসছে তখন আমি নামিয়ে নিয়েছি। তো এই তো রেডি হয়ে গেছে মজাদার হাঁসের মাংস। এভাবে একবার হলো রান্না করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কে কিভাবে হাঁসের মাংসটা রান্না করেন। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে চিতই পিঠা বানাই। এখানে হচ্ছে আমি রেগুলার রান্নার চাল দিয়ে চিতই পিঠাটা বানিয়েছি। চালগুলো হচ্ছে আমি 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে শুধু একটু লবণ এবং কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর হচ্ছে বারবার একটু ফেটে নিয়েছি, প্রায় শুধু কুসুম গরম পানি এবং লবণ দিয়েছি, আমি আর কিছুই ব্যবহার করি নাই। তো এই তো এখন চিতই পিঠাটা বানিয়ে নিচ্ছি। খোলাটা 15-20 মিনিট আগে চুলায় বসিয়ে দিয়েছিলাম, এরপর লবণ পানি ছিটা দিচ্ছি আর 1 চামচ করে আমি চিতই পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো এরপর হচ্ছে ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি ঢাকনাটা দিতে হবে যেন হাওয়াটা বের হতে না পারে। তো এই তো এক একটা করে আমি চিতই পিঠা বানিয়ে নিই। মাশাআল্লাহ কতটা সুন্দর করে চিতই পিঠাগুলো ফুলতেছে এবং আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিই। অপর পিঠটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মসমসে হয়েছে। একটু লবণ পানি ছিটা দিলে হচ্ছে নিচের দিকটা খুব সুন্দর হয়, ক্রেপসি হয়। তো এই তো সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। আসলে পিঠা বানাতে অনেক ধৈর্য লাগে, ধৈর্য সহকারে যে কোনো কিছু করলে হচ্ছে সেটাতে সফল হওয়া যায়। দেখুন কত সুন্দর লাগতেছে সবগুলো চিতই পিঠা। তো এখন আমি একটু ধনেপাতার চাটনি বানাবো, তাই এখানে কাঁচামরিচ, ধনেপাতা এবং রসুন নিয়েছি। পাটায় বাটার খুব একটা অভ্যাস নেই, তাই আমি ব্লেন্ড করে চাটনিটা রেডি করে নিয়েছি। তো এই তো দেখুন চাটনিটা কত লোভনীয় হয়েছে। এই চাটনিটা এত মজা হয়েছে চিতই পিঠা দিয়ে, খেতে বলার মতন না, সবাই খুব পছন্দ করেছে। আর এই হচ্ছে সেই মজাদার হাঁসের মাংস। এখন হচ্ছে সবাই নাস্তা খাওয়ার জন্য বসে আছে। কুয়াশাচ্ছন্ন শীতের সন্ধ্যায় যদি এরকম গরম গরম হাঁসের মাংস, ধোয়া উঠার নরম তুলতুলে চিতই পিঠা এবং ঝাল ঝাল চাটনি থাকে, আর কি লাগে বলেন তো। আসলে পরিবারের প্রিয় মানুষগুলোকে খুশি করতে খুব বেশি কিছু লাগে না, মাঝে মাঝে এরকম আনকমন কোনো একটা রেসিপি করে যদি সবাইকে খাওয়ানো যায় তাহলে সবাই খুব খুশি হয় এবং খুবই প্রশংসা করে। আপনাদের কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।